গত ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ এই তারিখটি হয়তো মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে লেখা থাকবে। কারণ সেদিন যে ঘটনা ঘটেছে তা শুধু একটি সামরিক হামলা নয়, বরং একটি রাষ্ট্র ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে আঘাত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য কেমন ভয়াবহভাবে বদলে যেতে পারে। ইরান কোনো সাধারণ রাষ্ট্র নয়। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকে রাষ্ট্রের কাঠামো এমনভাবে নির্মিত হয়েছে যেখানে সর্বোচ্চ নেতা প্রেসিডেন্টের থেকেও বেশি ক্ষমতাধর। এই ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিলেন রুহুল্লাহ খামেনি। তার মৃত্যুর পর ১৯৮৯ সালে আয়াতুল্লাহ খামেনি দায়িত্ব নেন। দীর্ঘ ৩ দশকের বেশি সময় ধরে তিনি শুধু একজন ধর্মীয় নেতা নন, তিনি ছিলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক, বিচার বিভাগের ওপর চূড়ান্ত কর্তৃত্বকারী, রাষ্ট্রীয় নীতির নির্ধারক এবং বৈদেশিক কৌশলের স্থপতি। এই প্রেক্ষাপটে যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়ে তাকে সরিয়ে দেয়, তাহলে সেটি হবে সরাসরি রেজিম চেঞ্জ বা শাসক ব্যবস্থা বদলের প্রচেষ্টা। ইসরায়েল বহুদিন ধরেই ইরানকে তার অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে আসতেছে। কারণ ইরান শুধু মুখে নয়, বাস্তবেও ইসরায়েলের বিরুদ্ধে একটি আঞ্চলিক জোট তৈরি করেছে, যাকে বলা হয় অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স। এই জোটের মধ্যে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, গাজাভিত্তিক হামাস, ইয়েমেনের হুতি গোষ্ঠী এবং ইরাক সিরিয়ার বিভিন্ন শিয়া মিলিশিয়া। ইরানের সামরিক শক্তির কেন্দ্রে রয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ড বা IRGC। এই বাহিনী শুধু দেশের ভেতরে নয়, দেশের বাইরেও ইরানের প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে কাজ করতেছে। IRGCর কুদুস ফোর্স দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে ফ্যাক্সি যুদ্ধ পরিচালনা করতেছে। ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কুদ্দুস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি। সেই ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা নতুন মাত্রা পায়। নিউক্লিয়ার প্রশ্নটি এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে। ২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করেন, যেটি জ্যাকপো নামে পরিচিত। কিন্তু ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন এবং ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর ইরান ধীরে ধীরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াতে শুরু করে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করেছে যে ইরান উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে। যদি সত্যই এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে ইরান পারমাণবিক অস্ত্রের খুব কাছে পৌঁছে যায়, তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হয়তো প্রিএক্সটিভ স্ট্রাইক বা আঘাত হামলাকে বৈধ মনে করতে পারে। কিন্তু সমস্যা হলো, এমন হামলা ইরানকে দুর্বল করার বদলে আরও আক্রমণাত্মক করে তুলতে পারে। খামেনি নিহত হয়েছেন, ক্ষমতার শূন্যতা তৈরি হবে, কিন্তু ইরানের সংবিধান অনুযায়ী অ্যাসেম্বলি অফ এক্সপার্টের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করবে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অনেকের নাম ঘোরাফেরা করতে পারে। তবে এই সময় ইরানের অভ্যন্তরীণ দুটি শক্তি সক্রিয় হয়ে উঠতে পারে। একদিকে থাকবে কট্টরপন্থী গোষ্ঠী যারা প্রতিশোধকমূলক হামলার মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করতে চাইবে। অন্যদিকে থাকবে সংস্কারপন্থী গোষ্ঠী যারা হয়তো পশ্চিমা বিশ্বের সঙ্গে নতুন করে আলোচনার পথ খুলতে চাইবে। কিন্তু বাস্তবতা হলো, যখন একটি দেশের সর্বোচ্চ নেতা বিদেশি হামলায় নিহত হন, তখন জাতীয়তাবাদী আবেগ তীব্র হয়ে ওঠে। ফলে জনগণের বড় অংশ প্রতিশোধের পক্ষে অবস্থান নিতে পারে। আঞ্চলিকভাবে এর প্রভাব হবে ভয়াবহ। পারস্য উপসাগরের দেশগুলো যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার তাদের নিরাপত্তা জোরদার করবে। তেলের দাম হঠাৎ করে আকাশচুম্বী হতে পারে। হরমুজ প্রণালীও বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে ইরান, যার কারণে বৈশ্বিক জ্বালানির সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। চীন ও রাশিয়া এই পরিস্থিতিকে কৌশলগত সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে, কারণ ইরান তাদের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে সাম্প্রতিক কয়েক বছরে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হবে। মহাসচিব শান্ত থাকার আহ্বান জানাবেন, কিন্তু বাস্তবে বড় শক্তিগুলোর ভোটে রাজনীতির কারণে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া কঠিন হবে। মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ হয়ে গেছে, বাণিজ্যে প্রভাব পড়েছে। তবে খামেনির দীর্ঘ শাসন আমলে ইরান একটি রেভলিউশনারি স্টেজ বা স্ট্র্যাটেজিক স্টেট এ রূপান্তরিত হয়েছে। তার অনুপস্থিতিতে এই কাঠামো ভেঙে পড়বে না, এটা নিশ্চিত। বরং তার তৈরি করা নিরাপত্তা বলয় হয়তো আরও শক্ত হাতে ক্ষমতায় ধরে রাখতে চাইবে। তবে শেষ পর্যন্ত প্রশ্ন কেবল একজন নেতার মৃত্যু নয়, প্রশ্নটি হলো একটি আদর্শিক রাষ্ট্র ব্যবস্থার ভবিষ্যৎ। ইরান কি কঠোর হবে,
নাকি নতুন প্রজন্মের চাপের মুখে পরিবর্তনের পথে হাঁটবে। তবে ইতিহাস আমাদের শেখায়, একজন নেতার পতনে কখনো কখনো একটি যুগের সমাপ্তি ঘটায়, আবার কখনো আরও অস্থির সময়ের সূচনা করে। ইরানের ক্ষেত্রে সেই অনিশ্চয়তাই সবচেয়ে বড় বাস্তবতা, আর সেই বাস্তবতাই আগামী দিনের বিশ্ব রাজনীতির রূপরেখা নির্ধারণ করবে। তবে এটা বলাই যায় যে ইরান যুক্তরাষ্ট্র এবং আমেরিকাকে কোনোভাবেই ছাড় দেবে না।